আর এই মুহূর্তের বড় খবরে নজর রাখতেই হচ্ছে আরজি করের সব আধিকারিক অপসারিত, সরানো হলো নবনিযুক্ত প্রিন্সিপালকে। সুরিতা পালকে সরালো স্বাস্থ্য দপ্তর। অপসারিত এমএসভিপি বুলবুল মুখোপাধ্যায় ও চেস্ট বিভাগের প্রধানকেও অপসারণ। সরানো হলো নবনিযুক্ত প্রিন্সিপালকে। এই মুহূর্তের বড় খবর আরো একবার জানাবো, সুরিতা পালকে সরালো স্বাস্থ্য দপ্তর। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবো, এই বিষয়ে আরো বিস্তারিত অভিজিৎ আমাদের জানাতে পারবে। অভিজিৎ, এক কথায় বলা যায় যে ছাত্রদের অপসারণ দাবি মেনে নিল রাজ্য। সোনিয়া, একদমই যে কিছুক্ষণ আগে পর্যন্ত যে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার ছাত্রছাত্রীরা তারা যে দাবি তুলেছিলেন আজকে স্বাস্থ্য ভবন অভিযানে, যে এখানকার প্রত্যেকে ক্ষমা চাইতে হবে, অর্থাৎ সন্দীপ ঘোষ, সঞ্জয় বশিষ্ঠ থেকে শুরু করে চেস্ট মেডিসিনের যে বিভাগীয় প্রধান অরুণরাম দত্ত চৌধুরী, এদের প্রত্যেককে ক্ষমা চাইতে হবে এবং যে নতুন প্রিন্সিপাল অর্থাৎ ডক্টর সুরিতা পাল, নতুন এমএসভিপি যিনি আগের ডিন অফ স্টুডেন্টস ছিলেন যে বুলবুল মুখোপাধ্যায় এবং চেস্ট মেডিসিনের যে এই হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাদের প্রত্যেককে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে এবং তাদেরকে পদত্যাগ করতে হবে। এবং সেই দাবি কিছুক্ষণ আগেই স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি সেটা স্বীকার করে নিলেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আন্দোলনকারী ছাত্র এখানকার জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ। কিঞ্জল, এটা কি আন্দোলনের জয়? দেখুন, প্রথমেই বলি আমরা ছাত্র, ওনারা প্রিন্সিপাল বিভিন্ন পোস্টে আছেন। ক্ষমা চাওয়ার ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে যে ঘটনা ঘটেছিল তার দায়িত্বটা নেওয়া এবং সেই দায়িত্ব নিতে যে ওনারা ব্যর্থ সেই জিনিসটা স্বীকার করুক। ক্ষমা চাওয়াচাওয়ি নয়, ক্ষমা চাওয়ার কথা আমরা বলিনি। এই যে ওনাদেরকে যে সরিয়ে দেওয়া হলো এবং সন্দীপ ঘোষের যে অর্ডার ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদে সেটাকেও বাতিল করা হলো, কি বলবেন? হ্যাঁ, অবভিয়াসলি মানে এটাই তো আমাদের প্রথম থেকে দাবি ছিল যে যারা এই ঘটনা ঘটার সময় যারা কর্তৃপক্ষে ছিলেন এটা তো তাদের ব্যর্থতা, মানে এই ব্যর্থতাটা স্বীকার করতে এতদিন সময় লাগলো কেন সেটাই আমরা বুঝতে পারলাম না। আজকে যখন আমরা 10,000-এর বেশি জুনিয়র ডক্টর বা বিভিন্ন জায়গা থেকে এসে মিছিল করে গিয়ে ওনাকে বললাম, ততক্ষণে দেখলাম যে তখনও কিছু হয়নি। রাত্রেবেলা এই আপনাদের কাছেই শুনলাম, আমরা এখনও দেখিনি, অর্ডার দেখিনি, তখন শুনলাম। তাহলে মানে জিনিসটা মানে এই সিদ্ধান্তটা অনেকটু আগে নেওয়া হলে ভালো হতো আর কি। তাহলে আমাদের এত কিছু আমাদের করতে হতো না। আমাদের মোটিভ তো সবসময় ক্লিয়ার, মানে আমরা সত্যিই কিছু জানি না, মানে আমরা চাই একটা ক্লিয়ার কাট জবাব আসুক ইচ অ্যান্ড এভরি স্পেস, দ্যাটস ইট। এবং এই মুহূর্তে আন্দোলনকারী ছাত্র রয়েছেন এখানে শুভেন্দু মল্লিকও রয়েছে। শুভেন্দু, একদম শুরু থেকে তো আন্দোলন চালাচ্ছিলেন, কি বলবেন আজকে এই যে সিদ্ধান্ত নেওয়া হলো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, সেটাকে কি চোখে দেখছেন? দেখুন, এই দাবি তো আমাদের ন্যায্য দাবিগুলো নিয়ে আমরা গেছিলাম স্বাস্থ্য ভবনে আজকে সিজিও কমপ্লেক্স থেকে। তাহলে এই দাবি এখন মানা হলে, আমরা এখনো রিটেন অর্ডার পাইনি, তবে যেটুকুন আমরা শুনছি আপনাদের মাধ্যমে, তো এটা আমরা আন্দোলনের জয় বলবো না, তবে আংশিক একটা জয়। আমরা দাবি করেছি এবং এই দাবি আমরা সহযোগিতা বোঝা যাচ্ছে। বেশ অভিজিৎ, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি কি বলেছেন শোনাবো। আমাদের আজকে স্টুডেন্টরা স্বাস্থ্য ভবনে এসেছিল, ওনারা আমাদেরকে কয়েকটা ডিমান্ড রেখেছিলেন। যেমন ওনারা চাইছেন এখানকার প্রিন্সিপাল যে এখনো আছেন তার ওনাকেও শিফট করা হোক। আমাদের এখানে যে এমএসভিপি আছেন ওনারা নতুন এমএসভিপি চাইছেন। এইচওডি চেস্ট মেডিসিন নিয়ে ওনাদের ছিল, ওনার ছিলেন, সেজন্য ওনাকে শিফট করা হোক। এখানে এএস অ্যাসিস্ট্যান্ট সুপার একজন ছিলেন, ওনাকে নেওয়া হোক, ওনাকে চেঞ্জ করা হোক। আমরা বলেছি ফর দ্য সেক অফ নর্মালসি, আমরাও চাই গভর্নমেন্টের সিরিয়াস কি নর্মালসি ফিরুক, আমাদের স্বাস্থ্য পরিষেবাগুলো আরজি করে ভালোভাবে চলুক। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট একদিক থেকে হয়েছে, সাথে সাথে কয়েকটা চেঞ্জেসও আমরা করে দিচ্ছি, সেটাতে আমাদের কোনো অবজেকশন নেই। অল অফিসার্স আর গুড, আমরা নতুন অফিসারগুলো এখানে টিম এখানে দিচ্ছি। তাছাড়া ওনারা আরও একটা ডিমান্ড করেছিলেন কি যে দিদেন আরজি করে প্রিন্সিপাল, ওনাকে আমরা ন্যাশনালে যে করেছিলাম, উনি অলরেডি যেহেতু এক্সট্রাঅর্ডিনারি লিভে আছেন, সেই অর্ডারটাও ক্যান্সেল করা হচ্ছে। হ্যাঁ, ওনাকেও সরানো হচ্ছে। ওনার এমএসভিপি, এখানে নতুন এমএসভিপি আমরা দিচ্ছি, এখানে নতুন এইচওডি চেস্টও নতুন হবেন, ওনাকেও সরানো হচ্ছে। আর 15ই আগস্ট রাতে শেষবার আরজি করে দেখা গিয়েছিল অধ্যক্ষ সুরিতা পালকে। আজ দুপুরে প্রিন্সিপালের নামে নিখোঁজ পোস্টারও পড়ে, আর রাতে আরজি করে ঢুকলেন সুরিতা পাল 5 দিন পর। আর তারপর যে আপডেট, সরানো হলো নবনিযুক্ত প্রিন্সিপালকে, সুরিতা পালকে সরালো স্বাস্থ্য দপ্তর। বেশ কিছুদিন ধরেই আরজি কর উত্তাল।
15ই আগস্ট রাত শেষবার আর্জি করে দেখা গিয়েছিল অধ্যক্ষ সুহৃতা পালকে। এরপর 21শে আগস্ট ফের হাসপাতালে ঢুকতে দেখা গেল আর্জি করে নতুন অধ্যক্ষকে। তার আগে প্রিন্সিপালের নামে নিখোঁজ পোস্টার পড়ে। আর্জি করে গুন্ডা এলো, প্রিন্সিপাল কোথায় গেল, প্রিন্সিপাল নিখোঁজ। বুধবার চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযানের সময় মিছিলে দেখা যায় এই ব্যানার। আর্জি করে ডাক্তারি পড়ুয়াদের দাবি, হাসপাতালে দেখা যাচ্ছিল না নতুন অধ্যক্ষকে। আমাদের কলেজের প্রিন্সিপাল নিখোঁজ, কলেজের কোনো অ্যাডমিনিস্ট্রেশন কলেজে থাকছে না, কার্যত আমাদের অভিভাবকহীন করে তারা চলে গেছে। তারা আমাদের প্রশ্নের মুখোমুখি হতে ভয় পাচ্ছে, তারা নিখোঁজ, তাহলে আমাদের প্রশ্নগুলোর উত্তর কে দেবে? 12ই আগস্ট সন্দীপ ঘোষ পদত্যাগ করার পরই সুহৃতা পালকে অধ্যক্ষ করে স্বাস্থ্য ভবন। এরপর 14ই আগস্ট রাতে আর্জি করে বহিরাগতদের তাণ্ডব। যা আন্দোলনকারীদের প্রতিবাদের আগুনে ঘি ঢালে। ঘেরাও হয়ে পড়েন নতুন অধ্যক্ষ সুহৃতা পাল। ততক্ষণে সিবিআই তদন্ত শুরু করে দিয়েছে। আন্দোলনকারীদের দাবি, সুহৃতা পালকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে বলে জানায় সিবিআই। এজেন্সি নাকি বলে জিজ্ঞাসাবাদের জন্য প্রিন্সিপালকে সিজিওতে নিয়ে যাওয়া হবে। তখন নাকি আন্দোলনকারীরা ঘেরাও তুলে নিলে সুহৃতা পাল নিজের গাড়িতে রওনা দেন। আর্জি করের আন্দোলনকারীদের দাবি, এরপর থেকে আর হাসপাতালে দেখা যাচ্ছিল না প্রিন্সিপালকে। মিসিং প্রিন্সিপাল এই ছবি হাতে নিয়ে আজকে মিছিল করেছে ডাক্তার পড়ুয়ারা। সূত্রের খবর, অধ্যক্ষ রয়েছেন স্বাস্থ্য ভবনে, সেখান থেকেই চালাচ্ছেন হাসপাতাল। বিকেলে নিখোঁজ পোস্টার, অবশেষে এদিন রাতে ফের আর্জি করে সুহৃতা পাল। নিউজ 18 বাংলা।